রুতের প্যালেট ক্যান্সার ধরা গেছে, যা টাকা পয়সা ছিল সব শেষ করছি, আর নাই আর কাছে হাত পাতি আর কিছু সাহায্য করে না। রুত গেলে আমি বালা করি। আমরা সমস্ত গ্রামবাসী আপনাদের কাছে ভিক্ষা প্রার্থনা করতেছি, এই ছেলেটা যদি আপনাদের উসিলায় আল্লাহ তাআলা তাকে যদি নেক হায়াত দান করে। ডাক্তার বলল যে ওর চিকিৎসার জন্য 8 লক্ষ টাকা প্রয়োজন। 8 লক্ষ টাকা হলে তার এই ব্লাড ক্যান্সারে সুচিকিৎসা হবে। আপনাদের কাছে আমার সাহায্যের আবেদন, আপনারা যে যেখানে আছেন দেশে কিংবা বিদেশে অবশ্যই আপনারা একটু সাহায্য করবেন এবং আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ খুব কষ্ট নিয়ে আজ আমি আমার ইব্রাহিম ভাই এবং তার সন্তানকে নিয়ে আপনাদের কাছে আমি আজ এসেছি আবেদন নিয়ে। আমার আবেদন হচ্ছে, আমার ইব্রাহিম ভাইয়ের সন্তান নয়ন সে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে সে আক্রান্ত এবং আমার এই ইব্রাহিম ভাইয়ের ওনার ওয়াইফ তিনিও খুব রাত দিন 24 ঘন্টায় খুব কান্নাকাটি অবস্থায় মায়ের সন্তান মায়ের কোল থেকে এখন অসুস্থতার সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বন্ধুরা, মরণব্যাধি ক্যান্সার ব্লাড ক্যান্সারে সে আক্রান্ত নয়ন গত 5 মাস থেকে। আর এর আগে সে এক খাবার হোটেলে সে চাকরি করতো, সেখানে সে গ্লাস বয় হিসেবে কাজ করতো। আর তার পিতা ইব্রাহিম ভাই তিনি একজন প্যাডেল রিক্সা চালক চট্টগ্রাম শহরে উনি রিক্সা চালায়। তো বুঝতে পারছেন, মানে দিনে এনে দিনে খায় এমন পরিস্থিতি। খুব কষ্টের সাথে সংগ্রাম করে এই জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে আমার ইব্রাহিম ভাইয়ের এই পুরো পরিবার খুব সংগ্রাম করে যাচ্ছে। তো গত 5 মাস থেকে ইব্রাহিম ভাইয়ের সন্তান এই নয়ন সে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে সে আক্রান্ত এবং ডাক্তারের সেখানে অনেকগুলো রিপোর্ট দিয়েছে। দেখুন, অনেকগুলো রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টগুলো এখানে সব কিছু আমি দেখলাম, আমি কুটে সবগুলো দেখলাম। ডাক্তার বলল যে ওর চিকিৎসার জন্য 8 লক্ষ টাকা প্রয়োজন। 8 লক্ষ টাকা হলে তার এই ব্লাড ক্যান্সারে সুচিকিৎসা হবে। তো এখন এই মুহূর্তে আমার তো ভরসা, আমার ইব্রাহিম ভাইয়ের ভরসা তো শুধুমাত্র আপনারাই, আমার ভিউয়ার্সরা আপনারা প্রবাসী এবং দেশে যে যেখানে আছেন আমার এই ইব্রাহিম ভাইয়ের মুখের দিকে, আমার এই ভাইয়ের ওয়াইফ তাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। কেননা বলছি, ডাক্তার বলছে 8 লক্ষ টাকা হলে তার সুচিকিৎসা হবে। তো এখনও এই ব্লাড ক্যান্সারের স্টেজ একদম প্রাথমিক পর্যায়ে আছে। যদি সুচিকিৎসা হয় তাহলে ইনশাল্লাহ সে আমাদের মাঝে থাকবে। আপনাদের কাছে আমার সাহায্যের আবেদন, আপনারা যে যেখানে আছেন দেশে কিংবা বিদেশে অবশ্যই আপনারা একটু সাহায্য করবেন এবং আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর আমি একটু ইব্রাহিম ভাইয়ের সাথে একটু কথা বলি। ইব্রাহিম ভাই, আপনার সন্তানের সম্পর্কে একটু যদি বলতেন, আপনার বর্তমান অবস্থা এবং সন্তানের অবস্থান যদি একটু বলতেন। আমার বর্তমান অবস্থা বলতে পারবো না, আমার কোনো কিছু নেই, আমার কোনো জায়গাও নাই, জমিও নাই, একমাত্র আমার এই ছেলে টুরে আছে, আর কিচ্ছু নেই। আমি রিক্সা চালাই, ভাত খাই, এতটুকু মানে আমার সংসার চালাইতেছি। অনেক মরণ আমি ইয়ে করছি, এখন আমি আর পারতেছি না, এই জন্য আমার কাছে হাত পাইতেছি। যদি আমার কিছু সাহায্য করেন আমরা ছেলেকার বাঁচাবার জন্য, এতটুকু আমার কাছে হাত পাচ্ছি, আর কিছু নেই আমার কাছে। আমার ইব্রাহিম ভাই কিন্তু ওর এই গত 5 মাস থেকে এখন পর্যন্ত কারো কাছে হাত পাতেনি, কারো কাছে চিকিৎসার কেউ 1 টাকাও দান করেনি। এ সর্বপ্রথম আমার এই মহিব পেজের মধ্যে দিয়ে আমি আপনাদের কাছে আবেদন করছি, আমার এই ইব্রাহিম ভাইয়ের মুখের দিকে তাকিয়ে, আমার এই ভাইয়ের ওয়াইফের মুখের দিকে তাকিয়ে আপনারা একটু আমার এই ভাইয়ের সন্তানকে একটু বাঁচান। তো আমার একটু এই ভাবির সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, একটু হাতে যদি একটু বলতেন আপনার এই সন্তান সম্পর্কে। আপনার সন্তানটা অনেক ভালো ছিল, একটা চাকরি দিছি, প্লেট ভর 1000 টাকা বেতন হয়তো, টুকিটাকি অঙ্গ সংসারটা চলতো। ওর মাও কদ্দুর কাম করছি, বাসা বাড়িতে এটি করি 10 লাখ টাকা রেন্টে নুজি কদ্দুর হয়েছি। আর রুতের প্যালেট ক্যান্সার ধরা গেছে, যা টাকা পয়সা ছিল সব শেষ করছি, আর নাই আর কাছে হাত পাতি আর কিছু সাহায্য করে না। রুত গেলে আমি বালা করি, আমি আর কিছু চাই না কার কাছে, এটাই আর কথা। আচ্ছা, আপনারা বন্ধুরা বুঝতে পারছেন যে একটা মায়ের সন্তানের জন্য কতটা মায়া, কতটা দয়া। মা এবং বাবা জানে তার সন্তানের তার কাছে কত মূল্যবান। আপনাদের কাছে আকুতি মিনতি শুধু আমারই এবং আমার এই ভাইয়ের পরিবারের জন্য। এখানে রিপোর্ট সব কিছু আছে এবং একটা বিকাশ নাম্বার আমি দিচ্ছি, যে বিকাশ নাম্বার আপনারা অবশ্যই সাহায্য করবেন এবং বিকাশ এবং নগদ এই দুইটাই আছে এখানে। 01816 428607
আমি স্ক্রিনে দিয়েছি এই নাম্বারটা 01816428607। এই নাম্বারে বিকাশ এবং নগদ দুইটাই আছে, আর একটা ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট আমি স্ক্রিনে দিয়ে দেবো। এই নাম্বারে আপনারা অবশ্যই আপনারা প্রবাস এবং দেশ থেকে টাকা পাঠাতে পারেন, এবং বিশেষ করে এই যে এটা আমি দিয়েছি এই বিকাশ নাম্বারে আপনারা অবশ্যই টাকাটা পাঠাবেন। আপনাদের কাছে অনুরোধ, এই সন্তানটাকে বাঁচান আপনারা। তো এই নাম্বারের বাইরে, এই বিকাশ নাম্বার এবং এই ব্যাংক অ্যাকাউন্টের বাইরে অন্য কোনো অ্যাকাউন্ট নাই, অন্য কোনো নাম্বারে আপনারা অন্য কোনো নাম্বারে টাকা পাঠাবেন না। এবং বিশেষ করে টাকা পাঠানোর আগে যদি পারেন এই নাম্বারে একটা ফোন করিয়েন, আমার এই ইব্রাহিম ভাই উনি রিসিভ করবে। আমি যে নাম্বারটা বলেছি লাস্টে 607, এই নাম্বারে উনি রিসিভ করবে। স্ক্রিনে এই নাম্বারটা আছে, এই নাম্বারে ফোন করবেন। ফোন করলে উনি আপনাদেরকে বিস্তারিত বলবে। তো আমি আশা রাখি আপনাদের উপর, অগাধ বিশ্বাস আপনাদের কাছে। আমি জানি আপনারা চাইলে সব কিছুই সম্ভব, তাই অবশ্যই আপনাদের সাহায্য, আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা সাহায্য করবেন। এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি সাহায্য করতে নাই পারেন, অনেকে আছেন পারতেছেন না, অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন। সবাইকে বলছি ভিডিওটা দেখা মাত্র অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনারা চাইলে অনেক কিছুই পরিবর্তন করতে পারেন এই অনলাইনের যুগে। আর বন্ধুরা, আমি যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়েছি এটা হচ্ছে আমার এই ভাইয়ের বিশ্বস্ত মানুষের অ্যাকাউন্ট নাম্বার। আপনারা, নাম হচ্ছে বিল্লাল, নাম বিল্লাল, ওনার খুব বিশ্বস্ত একজন মানুষ। তো এই নাম্বারে টাকা পাঠাবেন। আমার এই ভাইয়ের ফোন আমি দেখতে পেয়েছি, আমার এই ভাইয়ের ফোন দেখতে পাচ্ছেন। কতটা অসহায় পরিবার এটা। বর্তমানে এমন ফোন কিন্তু কয়জনে চালায়? কেউ চালায় না। আমার এই ইব্রাহিম ভাই চালাচ্ছে, কত কষ্টে দিন যাচ্ছে আমার ইব্রাহিম ভাইয়ের। আমার বিশ্বাস আপনারা হতাশ করবেন না। বন্ধুরা, আমাদের এই ইব্রাহিম ভাইয়ের বাড়ির যে গার্ডিয়ান মুরব্বী একজন আছেন, খুবই এই এলাকার সুনামধন্য একজন মানুষ। তো আমি একটু ওনার সাথে কথা বলবো। আপনি যদি বলতেন এই অসুস্থতা সম্পর্কে, একটু ফাইলটা দেখি, অসুস্থতা সম্পর্কে যদি একটু বলতেন, এই ইব্রাহিম ভাইয়ের সন্তানের বিষয়ে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি গ্রামের একজন নিরীহ ব্যক্তি, আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য। আমি যতটুকু জানি ইব্রাহিম সে একজন নিরীহ, অত্যন্ত ভদ্র স্বভাবের ব্যক্তি। আমাদের গ্রামে কাজ করে খাইতো। তার যমজ 2 ছেলে। সে ঋণে অত্যন্ত জর্জরিত হইয়া, নিরুপায় হইয়া সে তার ফ্যামিলি নিয়ে চলে যায় চট্টগ্রাম যাইয়া তার সন্তানদেরকে নিয়ে, তার স্ত্রী বাসায় কাজ করে। সে পায়ে চালিত রিক্সা, যেটাকে বাংলা রিক্সা বলে, ওই রিক্সা চালায়। তার সন্তানেরা বিভিন্ন হোটেলে, বিভিন্ন জায়গায় চাকরি করে তার সংসার চালাইতো। গত পরশুদিন আমার ভাতিজা বিল্লাল হোসেন, তার বাড়ির লোক, সে আমাকে বলল, কাকা এই পরিস্থিতি। আমাদের আবার গ্রামের, আমরা অত্যন্ত গরিব প্রকৃতির লোক, বেশি বড় লোক না আমরা। তারপরে আমাদের একটা সামাজিকতা আছে, আমরা বসি, আমাদের সমাজে যারা নিরীহ বিপদে পড়ে তাদেরকে সাহায্যের হাত বাড়াই। আমরা দেখলাম এই ছেলেটার, ইব্রাহিমের ছেলেটার যে রোগ, তার হলো ব্লাড ক্যান্সার। আমাদের সাধারণ সামান্য সহযোগিতা তার চিকিৎসা হবে না। বিদায় আমরা সমস্ত গ্রামবাসী আপনাদের কাছে ভিক্ষা প্রার্থনা করতেছি। এই ছেলেটা যদি আপনাদের উসিলায় আল্লাহ তাআলা তাকে যদি নেক হায়াত দান করে, হয়তো তার উসিলায় তার বাপ মা হয়তো ভালোভাবে চলতে পারবে। এর বিনিময়ে আল্লাহ আপনাদেরকে দীর্ঘায়ু দান করুক, আপনাদের আয় উন্নতি আরো উত্তর বৃদ্ধি করুক, এই দোয়াই করি। এই ছাড়া আমার কাছে আর বলার কিছু নাই। আমরা গ্রামের পক্ষ থেকে যতটুকু সম্ভব সামান্য, আমাদের পেনশনার হিসেবে সামান্য আয় দিয়া, আমাদের কৃষক প্রকৃতির লোক বেশি, জেলে, তাঁতি, রিক্সা চালক এই ধরনের লোক বেশি, কামলা দিয়া খায় এই ধরনের লোক। তো আমরা কতটুকু সাহায্য করতে পারবো, তারপরও আমাদের প্রাণ উজাড় করে আমরা চেষ্টা করবো তাকে সহযোগিতা করার জন্য। পাশাপাশি আপনারা সবাই আল্লাহর দিকে তাকাইয়া 10-এর লাঠি 1-এর বোঝা, এই গরিব সন্তানের প্রতি আপনারা সহায় হন, আল্লাহ আপনাদের সহায় হবে। আসসালামু আলাইকুম। পিতার এই মুখ আপনারা দেখে বুঝতে পারছেন, একদম করুণ চাহনি আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছু বলার নেই বন্ধুরা, আপনারা এই সব কিছু দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।